গাজায় যে আমাদের শত শত ভাই বোনদেরকে হত্যা করতেছে, হসপিটালের শিশুরা পর্যন্ত তাদের হাতে কি না, নিরাপদ না। তো ওদের মুখ থেকে আমাদেরকে মানবাধিকারের সবক শুনতে হবে? কুকুরকে তারা তাদের খাটে তাদের পাশে শুয়ায়, আর ডাস্টবিনে কি পাওয়া যায়, মানুষের বাচ্চা পাওয়া যায়। তো এদের থেকে আমরা মানবাধিকার এই সবক নিব? মানবতার সবক এদের থেকে নিব? মানবতা একমাত্র ইসলামে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মানবতাবাদ, মানবতাবাদ বলতে ওরা বুঝায় যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ, সবার উপরে মানুষ, মানুষ যা বলে তাই, মানুষ যেটা চাইবে সেটাই। এটা তারা মানুষকে সব কিছুর, এমনকি স্রষ্টার উপরে তারা স্থান দেয়, মানবতাবাদ মানুষকে। ঠিক আছে, এই মানবতাবাদ ইংলিশ যেটাকে বলে হিউম্যানিজম, হিউম্যানিজম, এটা ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। পরিপূর্ণ কি? সাংঘর্ষিক। শিরক এবং কুফরি একটা মতবাদ মানবতাবাদ। এদের কথাগুলো সুন্দর হয়, কিন্তু এদের বাস্তবতা কি? একেবারে জঘন্য। এদের কথাগুলো কি হয়? সুন্দর হয়, কিন্তু বাস্তবতা জঘন্য। এরা বলে যে সবার উপরে মানুষ সত্য, মানুষ সবার আগে, মানুষের উপর কোনো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষ যেটা বলবে সেটাই, মানুষের সুখের জন্য এসব, এগুলো বলে না? কিন্তু দেখা যায় যে এরাই আবার মানুষের উপর সবচেয়ে বেশি জুলুম করে, অত্যাচার করে। মানুষের উপর সবচেয়ে বেশি জুলুম অত্যাচার কারা করে? এরাই করে। আজকে দেখেন, এখন যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার যে কার্যালয় খুলতে চাইতেছে, মানবাধিকার কার্যালয়, এদের কাজ কি? এদের কাজ হইলো মানুষকে মানুষের অধিকার দেওয়া। এটাই তো মানবাধিকার। এরা কার্যালয় খুলবে, খুলে মানুষকে মানুষের কি দিবে? অধিকার ফিরিয়ে দিবে, মানুষের অধিকার এরা দিবে। এই জন্য তারা মানবাধিকার কার্যালয় খুলে। এখন এরা যখন মানবাধিকার মানবাধিকার বলে, তখন আমাদের হাসি ছাড়া আর কি নাই, কোনো উপায় নেই, আমাদের হাসি আসে। কেন? কারণ দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানবতাকে ক্ষুণ্ণ করতেছে, মানবতাকে দমিয়ে দিচ্ছে কারা? এরা, জাতিসংঘ। এরাই তো করতেছে। নিরীহ নিরীহ মুসলিমদেরকে, নিরীহ নিরীহ ভাইদেরকে এরা নির্যাতন, সেই তাদের শুরুর যুগ থেকে এখন পর্যন্ত তারা চালাই যাইতেছে। তখন তারা মানবাধিকার দেখে না। গাজায় যে আমাদের শত শত ভাই বোনদেরকে হত্যা করতেছে, হসপিটালের শিশুরা পর্যন্ত তাদের হাতে কি না, নিরাপদ না। তো ওদের মুখ থেকে আমাদেরকে মানবাধিকারের সবক শুনতে হবে? হসপিটালের শিশুরা, ফিলিস্তিনের ভাই বোনরা, আমাদের সিরিয়ার ভাই বোনরা, ইরাকের, উইঘুরের, এরপরে আফগানিস্তানে কি পরিমাণ নির্যাতন এরা করেছে, এখনো পর্যন্ত ভারতে কি পরিমাণ মুসলিমদের উপর নির্যাতন করা হইতেছে। তো এদের হাতে কোন মানুষ এদের হাতে নিরাপদ আছে বলেন? কুকুরের চেয়েও মানুষ এদের কাছে নিকৃষ্ট, মুসলিমরা এদের কাছে নিকৃষ্ট। আমেরিকায় আপনি যান, বেশিরভাগ মানুষ কুকুরকে তাদের বিছানায় স্থান দেয়, কুকুর নিয়ে ঘুমায়, কুকুরকে মানুষের চেয়ে বেশি মূল্যায়ন করা হয়। আর মানুষ ডাস্টবিনে মানুষের বাচ্চা পাওয়া যায়। কুকুরকে তারা তাদের খাটে তাদের পাশে শুয়ায়, আর ডাস্টবিনে কি পাওয়া যায়? মানুষের বাচ্চা পাওয়া যায়। তো এদের থেকে আমরা মানবাধিকার এই সবক নিব? মানবতার সবক এদের থেকে নিব? মানবতা একমাত্র ইসলামে। কোথায় আছে মানবতা? একমাত্র ইসলাম। ইসলাম জুলুমকে পছন্দ করে না, জুলুমকে রুখে দেয়। ইসলাম জুলুমকে কি করে? রুখে দেয়। ইসলাম সকলের একেবারে যেটা অধিকার, যেটা ন্যায্য অধিকার, সেটা ফিরিয়ে দেয়। ইসলাম একমাত্র কি? ইসলাম সকল মানবতা, সকল অধিকার, মানুষের সকল অধিকার কোথায় আছে? একমাত্র ইসলামে আছে। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে, অন্য কোনো আদর্শে, অন্য কারো কাছে মানবতা নেই। ইসলাম ছাড়া অন্য কারো কাছে মানবতা নেই। নারীর প্রতি বলেন, মায়ের প্রতি বলেন, বাবার প্রতি বলেন, আমেরিকায় গিয়ে দেখেন ওরা মানবাধিকারের সবক দেয়, মানবতা মানবতা বলে। ওদের মা বাবারা বেশিরভাগ কোথায়? বৃদ্ধাশ্রমে। ওদের মা বাবারা কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে থাকে। তো ওরা কিসের ওদের নিজের মা বাবার প্রতি যারা মানবতা দেখায় না, ওরা অন্যজনের উপর কিসের মানবতা দেখাবে? ওদের মেয়ে যখন বালেগ হয়ে যায়, ওদের মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ঘর থেকে বের করে দেয়, তোমার রুজি তুমি করে খাও। এটা মানবতা? ইসলামে দেখবেন এমন কিছু আছে? যে সামান্য সাধারণ মুসলিম যে নিজে ব্যক্তিগতভাবে খারাপ হতে পারে, সাধারণ মুসলিম, সেও তো তার মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে নেওয়ার এই চিন্তাও করবে না, ফিকির করবে না।
তার মেয়েকে সে কোনোদিন ঘর থেকে বের করে দেওয়ার ফিকির করবে? তাহলে মানবতা, মানুষের অধিকার, মানবাধিকার একমাত্র কোথায় আছে? ইসলাম আছে। এখন আপনি যদি বাংলাদেশে সকল মানুষের অধিকার সবার কাছে পৌঁছে দিতে চান, তাহলে আমরা বলবো বাংলাদেশে আপনি ইসলাম কায়েম করেন। বাংলাদেশে কি শরিয়া শাসন চালু করেন, শরিয়া আইন চালু করেন, তাহলে কি হবে? সকল মানুষের অধিকার তারা সকলে বুঝে পাবে, গরিবরা গরিবের অধিকার বুঝে পাবে। আপনাদের গণতান্ত্রিক শাসনে তো গরিবরা গরিবের অধিকার পাচ্ছে না। পাচ্ছে? সামান্য চাঁদার জন্য যেখানে বিশাল পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হইতেছে, সেখানে আপনি মানুষের অধিকার কিভাবে ইয়ে করবেন? সামান্য চাঁদার জন্য, 2-1 টাকা চাঁদার জন্য যদি মানুষ নির্মমভাবে হত্যা করতে পারে এই সিস্টেমে, এটা তাদেরকে প্রশ্রয় দিয়েছে কোন সিস্টেমে? গণতান্ত্রিক সিস্টেম। তাদের এই যে হিউম্যানিজম যে সিস্টেম, এই সিস্টেম ইসলামের ইতিহাসে এমন কিছু আছে, এমন কোন নজির আছে দেখাতে পারবেন? মানবের অধিকার, মানুষের অধিকার সম্পূর্ণ কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। কোথায় আছে? ইসলামের মধ্যে। এজন্য যদি কেউ মানবাধিকারের কথা বলে, আমরা বলবো যেখানে আপনি মানুষের অধিকার যদি আপনি বাস্তবেই সবার কাছে ন্যায্যভাবে ফিরিয়ে দিতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে আবশ্যকভাবে ইসলামের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে মুখ করতে হবে। এছাড়া কেউ মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে না, কেউ পারবে না।